कैसा है? अच्छा है ना? कैसा है बेटा? अच्छा है। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি তাদের জন্য যারা সোয়া চাম খেতে ভালোবাসে না। তো আমি প্রথমে সোয়া চামগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল অ্যাড করে ওইটা একটু একটু জলটা ফুটবে ব্যাস, তারপর বন্ধ করে রেখে দেবো, কারণ সয়াবিনগুলোকে তো একটু গোলুমলু বানাতে হবে, নাহলে কী করে রান্নাটা হবে। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচি কুচি করে কাটতে হবে। তারপর দেখুন সয়াবিনগুলো একদম জল খেয়ে পুরো গোলুমলু হয়ে গেছে, তো ওইগুলোকে আমি সাইডে রেখে দেবো। সাইডে রেখে দেওয়ার পর একটা পাত্রে আমি নিয়ে নেব ময়দা। ময়দা আর নুন মিক্স করে তারপর জল দিয়ে মেখে নেবো, একটা ডো বানিয়ে নেবো। তো ডো বানিয়ে নিয়ে ওইটাও সাইডে রেখে দেবো। তারপর একটা প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করে নিয়েছি টমেটোর দু ফাল্লা করে কেটে বেশ উবুর করে রেখে দিই। আর আমি এখানে বাদাম ইউজ করেছি, কারণ আমার কাছে ছোলার ডাল ছিল না, বাদাম ছিল, তাই আমি বাদাম ইউজ করেছি। আপনার কাছে ছোলার ডাল থাকলে আপনারা ছোলার ডালও ইউজ করতে পারেন। তারপর আদা আর লঙ্কা আর রসুন, একটু নুন, হলুদ, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু যখন গলে যাবে তারপর আমি ওইটা সাইডে নামিয়ে রেখে নেবো। তো ওই প্যানটাতে আমি একটু রিফাইন অয়েল অ্যাড করে তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু ব্রাউন হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু গোল্ডেন ব্রাউন হতে হবে। ভাজা হয়ে গেলে আমি সোয়া চামগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তারপর ওগুলো দিয়ে দেবো। আর একটু ওর সাথে নুন অ্যাড করে দিলাম, ওগুলো আর একটু বাটার হলো ভালো করে একটু ভাজতে হবে। আপনারা এখানে না সোয়া সস আর চিলি সস আর টমেটো সস অ্যাড করতে পারেন, আমি এখানে অ্যাড করিনি, কারণ আমার বাচ্চারা সয়া সসের ফ্লেভারটা পছন্দ নয় ওর, ওই জন্য। তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ওইটা সাইডে নামিয়ে রেখে দেবো। আর যে চাটনিটা করেছিলাম, যে ঠান্ডা হতে দিয়েছিলাম, তো ওইটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন আমি মোমো বানানোর জন্য লেচিগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখুন এইভাবে আমি তিন রকমভাবে বানানো দেখিয়েছি। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেইভাবে বানাতে পারেন। তো প্রথমে বেলে পরে এভাবে পুর ভরে পরে একটা ভাঁজ করে আবার ওই আঙুলটা চেপে পর আরেকটা ভাঁজ করে এভাবে একটা করতে পারেন। আবার একটা আছে, এটাও খুব ইজি, তো এভাবেও করতে পারেন। তো প্রথমে নিয়ে তারপর আবার অমনি একটা আঙুল চেপে চেপে করতে পারেন, বা আপনি পুরোটা একসাথে জয়েন করে রাউন্ড করে গোলও করতে পারেন। তো এভাবে আরেকটা দেখাবো, ওইটা আমার খুব ভালো লাগে, বাট আমি ওইটাই বেশিরভাগ করি এই দুটোর মধ্যে। এটাও খেতে খুব ভালো লাগে, যেটা গোল মতন, ওইটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন এইভাবে যেটা বানাবো এইটাই আমি বেশি করি, কারণ এটা আমার খুব ইজি মনে হয়। তারপরে এই পাশে একবার, এই পাশে একবার, এই পাশে করে পুরোটা মুড়ে নিতে হবে। তো আমি এখানে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি, কারণ মোমোগুলো স্টিম দিতে হবে। তো জলটা গরম হতে ঢাকা দিয়ে দিয়েছি। তার মধ্যে যেটাতে আমি মোমোগুলো দেবো ওইটাতে একটু অয়েল গ্রিস করে নিলাম। অয়েল গ্রিস করে নেওয়ার পর মোমোগুলো দিয়ে দিয়েছি। ভাববে 10 মিনিটের মতন স্টিম দিলেই হয়ে যাবে। বেশ দেখবেন, খুলে দেখবো একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। মোমো যখনই হয়ে যায় না, তারপরে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর কিন্তু লেচিগুলো না খুব পাতলা পাতলা করে বেলবেন, তবে মোমোটা খেতে হেভি লাগে। তো দেখুন কেমন হয়েছে জানাবেন। আর ভিডিওর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই বাই।